তারপর জানাই গুড নাইট, কারণ শুভরাত্রিকে বলা হয় গুড নাইট। তো মানে ইউটিউবে লাইভে অনেক দিন পরে এলাম, আর দিনটা বলা ভুল হবে, অনেক মাস পর লাইভে এলাম। তো দেখি কে কে আমাকে মনে রেখেছে, কে কে আমার ভিডিও দেখে। তো চলো ঝটপট লাইভে জয়েন করো, আর ঝটপট একটা করে হাই হ্যালো লেখে মানে পাঠাও। আর এই কয়েকদিন কেন ভিডিও করিনি সেগুলো তোমাদের সাথে বলবো, কিন্তু কি করে বলবো বলো, তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমি বলবোটা কাদেরকে? তো চলো তার জন্য আগে সবাই জয়েন্ট হও, তারপরে সব কথা ভাবে। তো আমি বসে বসে ফেসবুকে লাইভ মানে বসে বসে ভাবছিলাম যে কি করব কি করব। তো তারপর ভাবলাম চলো ফেসবুকে লাইভে যাই। তো ফেসবুকে লাইভ মানে ফেসবুকে লাইভে গিয়েছিলাম। তো তাই ভাবলাম যে ফেসবুকে যখন লাইভ করা হলো, তো অনেক দিন ইউটিউবে লাইভে যাইনি, তো চলো ইউটিউবে একটু লাইভ করি। তো তার জন্যই কিন্তু আমি ইউটিউবে লাইভে এলাম। আর এখন একটু ফাঁকা আছি, কারণ বাবুসোনাকে মানে পড়ালাম, পড়িয়ে পরে ভাবলাম যে একটু ফাঁকা আছি, বাবুও নেই এই সময়, নিচে আছে আর আমি ছাদে আছি। তো তাই ভাবলাম যে চলো একটু লাইভে কথা বলি। ভিডিও তো অনেক দেখছি, অনেক কমেন্টস করছি, তো লাইভে আসা হয় না, সেই কারণে লাইভে এলাম। ফেসবুকে যখন লাইভ করছিলাম তখন লাইভ করতে করতে কিন্তু আমি দেখো এই নখে নেল পালিশটা লাগিয়ে নিয়েছি। তো চলো ঝটপট লাইভে জয়েন করো। তো চলো দিদিভাই দাদাভাইরা সব কোথায়, ঝটপট লাইভে জয়েন করো, একটা করে হাই হ্যালো লেখো। আমি অনেক দিন পর লাইভে এলাম, তাও যদি তোমরা মানে কথা না বলো, যদি বা একটা করে কমেন্ট না করো, তাহলে কেমন লাগে বলো? তো অনেক দিদিভাইরা আমাকে কমেন্ট করে ভিডিওতে, তো তাদেরকে রিপ্লাই দেওয়া হয় না সেরকমভাবে। তো ভাবলাম যে লাইভে সব কথা রিপ্লাই দিব, কিছু কিছু কমেন্ট আমি পড়েছি। তো চলো তোমরা আগে জয়েন্ট হয়ে যাও, তারপর সব বলবো। আর আমার খুব মাথা যন্ত্রণা করছে, চোখ ব্যথা করছে, মানে চোখ দিয়ে আমি তাকাতে পারছি না। তো চলো ঝটপট লাইভে জয়েন করো, যে যে লাইভটা দেখছো। জয়েন করাটা ভুল বলবো না, জয়েন করলেও কিন্তু একটা একটা করে কমেন্ট করে যাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল রিঙ্কু তমাল ব্লগ। তো চলো ঝটপট রিঙ্কু তমাল ব্লগ লাইভে জয়েন করো। আর অনেক দিন পর লাইভে এলাম, একজন লাইভে আসছে চলে যাচ্ছে,